লাইলাতুল কদরটা কবে হবে এক হাদিসে আল্লাহর রাসূল বলেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি মিন আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে তালাশ করো। আম্মা জানা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি অনুধাবন করি যে আজকে লাইলাতুল কদর, তাহলে আমার ভূমিকাটা কি হবে, আমার ইবাদতটা কি হবে? আল্লাহর রাসূল বলেন, তাহলে তুমি বেশি বেশি পাঠ করবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। সবাই বলেন একসাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এটা বেশি বেশি পাঠ করো, এটা বেশি বেশি পাঠ করো। আবার আরেক হাদিসে আসছে, অনেকগুলো হাদিস আছে, আসলে এতগুলো হাদিস বিস্তারিতভাবে বলাও কঠিন, আবার সময়েরও একটা ব্যাপার। অর্থাৎ 21 তারিখ বেজর রাত্রে লাইলাতুল কদর হইতে পারে, 23 হইতে পারে, কিন্তু এই শেষের বেজরের মধ্যে আবার বুখারীর এক হাদিসে আসছে 24, মানে আজকে যে রাত্রটা আসতেছে এটাও হইতে পারে। মানে একটা বেজর রাত্রির কথা আসছে, তো একটা বেজর যেহেতু আসছে, বাকি বেজর রাত্রেও তো কি হইতে পারে, সম্ভাবনা আছে। এখন প্রশ্ন হইল, এই যে অস্পষ্টতাটা কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে লাইলাতুল কদর সম্পর্কে অবগত করা হয়েছে। আমি বের হইলাম সাহাবীদেরকে বলার জন্য, দেখি সাহাবীরা ঝগড়া করতেছে। পরে আমি ভুলে গেছি কি নিয়ে ঝগড়া করতেছে, তকদির নিয়ে। কি নিয়ে ঝগড়া করতেছে? তকদির নিয়ে। তকদিরের ব্যাপারটা কঠিন। আমি যদি কিয়ামত পর্যন্ত আফসোস করি যে আমি কালো হইলাম কেন, তাইলে আল্লাহর উপরে আমি খুশি হইতে পারবো? আমি যদি আফসোস করি যে আমি কোটিপতি হইলাম না কেন, তাইলে আল্লাহর উপরে আমি খুশি হইতে পারবো? তকদিরের জিনিসটা অনেক কঠিন। এই জন্য ওলামায়ে হক্কানি বলেন যে তার উপর ঈমান আনা ওয়াজিব, তার ব্যাপারে প্রশ্ন করা এটা বেদাত। এই প্রশ্ন করলে সমুদ্রের তলা অনুসন্ধানের মতো কোনোদিন আপনি খুঁজে পাবেন না। যেমন একটা হাদিসে আছে, আল্লাহ তাআলার কাছে তালিকা আছে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। এখন মানুষ যদি বলে তাইলে আর আমার ইবাদতের দরকার কি, এই যদি পেঁচাইতে থাকে, কোনো উত্তর আছে? কিন্তু ওই হাদিসের শেষের অংশে আল্লাহর রাসূল বলেন, ফালিকুল্লি মুয়াসসারুন লিমা খুলিকা লাহ। জান্নাতে তার নাম আছে, জাহান্নামের নাম আছে। এটা বুঝবা যে দুনিয়ায় তার চলাফেরাটা কি। সে যদি জান্নাতি মানুষের মতো আমল করে, বুঝবা তার নামটা ওইখানে আছে। আর সে যদি জাহান্নামী মানুষের মতো চলাফেরা করে, বুঝবা তার নামটা ওইখানে আছে। আর এটার উত্তর কি? উত্তর হচ্ছে, কোচিং সেন্টারের একটা টিচার যখন সাপ্তাহিক মাসিক পরীক্ষা নেয়, তো শিক্ষক আগেই জানে যে এই ছাত্রটা কত পাইতে পারে, কিন্তু তারপরেও তারে পারচা দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয়, যাতে এই কথা না বলতে পারে, স্যার আমার লেখার সুযোগ দিয়েই দেখতেন। দুনিয়া বড় কঠিন। ফেরাউন একদিনের জন্য আল্লাহ তাআলা একটা জ্বর ঠান্ডা পর্যন্ত দেয় নাই, যাতে ফেরাউন এই কথা না বলতে পারে যে আল্লাহ এই কারণে আমি আপনার উপর ঈমান আনতে পারি নাই। দুনিয়াতে আল্লাহ পাক পুরা স্বাধীনতা দিয়ে রাখছে মানুষের। আজকে জুমায় যে আসবে না, তার শরীরে যন্ত্রণা শুরু হবে বা শরীরে চুলকানি শুরু হবে, এমন কোনো বিষয় আছে না। পুরা স্বাধীনতা দিয়ে রাখছে, কারণ এটা পরীক্ষার হল। হিসাব যেদিন নেওয়া হবে, ওই দিন আবার কঠোর করে হিসাব নেওয়া হবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر
سلام هي حتى مطلع الفجر. قال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। দিনের উপরে চলতে পারা, কোরআন শুনতে পারা, কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারা, এটা সহজ কথা না। এটাকে চারটিখানি মনে না করা। আজকে রমাদান মাস, আবার জুমার দিন, এই সময়ও খেয়াল করলে দেখবেন হাট বাজার ঘাট, বাস ট্রাক, কোনো জায়গায় মানুষের কি নাই, কমতি নাই। বড়ই আশ্চর্যের বিষয়। এজন্য কোরআন দুনিয়ার সব মানুষের হেদায়েত, সবার জন্য হেদায়েত না। আল্লাহ তাআলা তো শুরুতেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্যই কোরআন হেদায়েত। সবার জন্য হেদায়েত হইলে অনেক বিধর্মীয় তো কোরআন নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, কই তারা তো আমার আল্লাহরে মানে না। শুধু বিধর্মী কেন, আল্লাহ বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। যাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে তাদেরকেও কোরআন শোনাইলে, কোরআন বুঝাইলে কোনো ফায়দা হয় না। কঠোর হৃদয়ের অধিকারী হয়ে গেছে যে কোরআন শুনলেও ফায়দা হয় না, হাদিস শুনলেও ফায়দা হয় না, মৃত্যুর কথা শুনলেও কোনো ফায়দা হয় না। অথচ আল্লাহ তাআলা সূরাতুল হাশরে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়ের উপরে যদি আমি আল্লাহ কোরআনটা রাখতাম, হাবিব আপনি তাকায় দেখতেন পাহাড়টা কোরআনের প্রতি শ্রদ্ধা অবনত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তার মানে যাদের দিলে কোরআন ঢুকে না, কোরআনের কথা দিলের ভিতরে রেখাপাত করে না, এই মানুষগুলো পাহাড়ের চাইতে শক্ত। আবার কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। তোমাদের চোখে পানি আসে না, অথচ কিছু পাথর আছে আল্লাহর ভয়ে কাঁদে। এই যে ঝর্ণা, এটা পাহাড়ের কান্না। অনেক পাথর ফাইটা পানি বের হয় আল্লাহর ভয়ে, কিন্তু মানুষ তার অন্তরে কোনোদিন। এমনও মানুষ আছে যে বৎসরে একদিন পারিবারিক ব্যক্তিগত দুঃখ কষ্ট ছাড়া নিরেট আল্লাহর জন্য 2 ফোঁটা চোখের পানি ফালায় না, এমন মানুষও সমাজে আছে। অথচ এই কোরআনই তো তার সামনে বলা হয়। আবার যার দিল নরম, সে কিন্তু এমনও মানুষ আছে যে প্রতিদিনই কিছু না কিছু রোনাজারি আল্লাহ তাআলার দরবারে করে।
বলে মানুষের মেসালটা এরকম, এটা এটা এমন একটা জিনিস যে ভালোর উদাহরণও আছে সর্বোচ্চ পর্যায়ের, আবার খারাপের উদাহরণও আছে সর্বোচ্চ পর্যায়ের। যে প্রাণীকুলের মধ্যে কিছু প্রাণী আছে মানুষ ক্ষতি না করলেও সে দংশন করে, যেমন সাপ। আচ্ছা, সাপ আপনাকে কাটার জন্য কোনো সাপের ক্ষতি করা লাগে? বাঘ আপনাকে আক্রমণ করার জন্য ক্ষতি করা লাগে না। আবার কিছু প্রাণী আছে যারা ক্ষতি করলে ক্ষতি করে, নাইলে করে না। আবার কিছু প্রাণী আছে এমন যারা মারলেও সে কি করে না, যেমন বিড়াল। বিড়াল আপনি যতই আঘাত করবেন সে আপনার আশেপাশে এসে, শীতের দিনে এসে আপনার কম্বলের ভিতরে আশ্রয় নেবে। তো দার্শনিকরা বলে সেই মানুষের মধ্যেও ক্যাটাগরি আছে। কিছু মানুষ এমনি অন্যের ক্ষতি করে, কিছু মানুষের আত্মা। এই যে দেখেন আমরা যে দুর্ঘটনাগুলো দেখি সংবাদ মাধ্যমে, শিশুদেরকে মেরে ফেলে, অথচ আমরা এটা দেখেই আমাদের কলিজা কাঁপে, ঠিক কিনা বলে? তাহলে যারা এই ঘটনাটা ঘটায় তাদের অন্তরটা কি বলে? এই কথাই তো আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলছে। তাদের অন্তরগুলো পাথরের চাইতে শক্ত, তাদের অন্তরগুলো পাহাড়ের চাইতে শক্ত। আমি আপনাদের সামনে সূরাতুল কদর পাঠ করেছি। আমরা সকলেই জানি এই সূরাতে আল্লাহ তাআলা কি বলছে। মহিমান্বিত এক রাতের কথা বলছে। এই রাতটা কত মহিমান্বিত! আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের প্রেক্ষাপটে ১৬ই ডিসেম্বর কত গুরুত্বপূর্ণ। আমরা আজাদি পাইছি, আমরা স্বাধীনতা পাইছি। ২৬শে মার্চ আমাদের মানব জীবনে কত গুরুত্বপূর্ণ। আবার এখন পরবর্তীতে ৩৬শে জুলাই কত গুরুত্বপূর্ণ। কেন? এগুলো ছিল আমাদের ভাগ্য পরিবর্তনের টার্নিং পয়েন্ট। এগুলো আমাদেরকে একটা সুস্থ জীবন দান করেছে। লাইলাতুল কদর হচ্ছে সারা পৃথিবীর জন্য এমন একটা রাত্র, এমন একটা টার্নিং পয়েন্ট যে পুরা আরব সমাজে চলছিল ব্যাপক জাহিলিয়াত। তারা তাদের কন্যা সন্তানদেরকে জিন্দা পুঁতে ফেলত। তারা সামান্য ওটের রশিকে কেন্দ্র করে, ওটের পানি খাওয়াকে কেন্দ্র করে বৎসরের পর বৎসর মারামারিতে লিপ্ত থাকত। এমনকি বিবস্ত্র অবস্থায় বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করত, নাউজুবিল্লাহ। খানায় কাবার ভিতরে মূর্তি রেখা তারা পূজা করত, আরাধনা করত। এইরকম একটা আরব জাহিলিয়াতের যুগে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এই রাত্রে, পুরা পৃথিবীর মোড় ঘুরায় দিয়েছি। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। আবার কোরআনের অনেক জায়গায় আছে যে অমুক দিন এই সূরা নাজিল হয়েছে, বিদায় হজর দিন এই আয়াত নাজিল হয়েছে। এটার বিষয়টা কি? মুফাসসিরিনে কেরাম বলেন লাইলাতুল কদরে মিনাল লাওহিল মাহফুজি ইলা বাইতুল ইজ্জাহ, লৌহে মাহফুজ থেকে, লৌহে মাহফুজ ৭ আকাশের উপরে যেখানে কোরআন সংরক্ষিত ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা একসাথে পুরা ৩০ পারা কোরআনকে বাইতুল ইজ্জাহ, একটা ঘর আছে প্রথম আসমানে, এইখানে একসাথে পাঠাইছেন। সেই রাত্রটা ছিল লাইলাতুল কদর। সেখান থেকে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২৩ বছরের নবুয়তের জীবনে কখনো এক সূরা, কখনো এক আয়াত, কখনো অনেক, এগুলো করে করে নাজিল করেছে। লাইলাতুল কদরের সাথে কোরআনের সম্পর্ক, কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের সম্মান। ইমামে রাব্বানী মুজাদ্দিদে আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বড় চমৎকার করে বলেন যে আল্লাহ তাআলা পুরা বৎসরের সব নূরগুলোকে জমা করছেন রমাদানে, রমাদানের সব নূরগুলোকে জমা করছেন শেষের দশকে, শেষের দশকের সব নূর আল্লাহ তাআলা জমা করছেন লাইলাতুল কদর। লাইলাতুল কদর এত বড় একটা ঘটনা মানব জীবনের জন্য। কারণ কোরআন যদি না আসতো দুনিয়াতে, সারা পৃথিবী জাহিলিয়াতের মধ্যে থাকতো, অন্ধকারের মধ্যে থাকতো।
কোরআন আইসেই মানুষকে আলোর দিশা দিছে। লাইলাতুল কদরে নাজিল হয়েছে, তারপর প্রথম আসমান থেকে প্রয়োজনে প্রয়োজনে হেরা গুহার ভিতরে জিবরিল আইসা বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরিল আবার বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবী বলে আমি পড়তে জানি না। তৃতীয়বার জিবরিল নিজের সিনার সাথে আল্লাহর রাসূলের সিনাটা লাগাইছে। এবার আল্লাহর রাসূলকে যখন পড়ানো আরম্ভ করছে, রাসূল পড়ছে, 5টা আয়াত নাজিল হয়েছে। ওহির এত প্রভাব হাবিবে কিবরিয়ার শরীরে জ্বর এসে গেছে। বুখারীর হাদিস বাড়িতে এসে খাদিজাকে বলতেছে খাদিজা জাম্বিলুনি, আমার এক কম্বল দিয়ে আবৃত করো, আমার মনে হয় আমি ধ্বংস হয়ে গেলাম, আমি আর দুনিয়াতে বাঁচব না। খাদিজা বলে সরকার আপনি তো আপনার আত্মীয়তার হক রক্ষা করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, আপনি কখনো ধ্বংস হবেন না, চলেন আপনার একজন পাদ্রীর কাছে নিয়ে যাই। ওই পাদ্রী সব বিবরণ শুনে বলে খাদিজা তুমি বড় ভাগ্যবতী, মুহাম্মদের কাছে যেই ব্যক্তি এই কালামগুলো নিয়ে আসছে তিনি অতীতের সব পয়গম্বরদের কাছে আসছে, তিনি সাধারণ কেউ না, তিনি জিবরিল আল্লাহর ওহী নিয়ে আসছে। আর তোমার স্বামী মুহাম্মদ আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের অনেক মুজিজা ছিল। খাবারের ভিতরে দুধের পেয়ালায় আঙ্গুল দেওয়ার পরে অসংখ্য সাহাবী সেখান থেকে দুধ পান করেছে, দুধ কমে নাই। ওয়ানশাক্কাল কমার, জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়ায় আঙ্গুলের ইশারা করছে, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আমাদের ঈদের সময় যে ব্যাগ, একটা কাপড়ের ব্যাগ দেওয়া হয়, এমন একটা ব্যাগ নিয়ে আসছে আল্লাহ রাসূল, বলে এটার ভিতরে কি বলে খেজুর, ফু দিয়ে দিছে। আবু হুরায়রা বলেন যে আমি দীর্ঘদিন পর্যন্ত এটার থেকে খেজুর বের করছি, আল্লাহ রাসূল বলছে যে এটারে উপর করবা না। কয়েকবারে কাফেরের সাথে আমার ঝগড়া হইল, সেইটাকে উপর করছে। আল্লাহর রাসূল যেই দিন ফু দিছেন ওই দিন যেই 7টা খেজুর ছিল ওই 7টা খেজুর বের হয়ে আসছে। তো রাসূলের এই মুজিজাগুলো ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য, কিন্তু কোরআন এত বড় মুজিজা যেটা জিন্দা মুজিজা কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। तमाम দুনিয়ার মানুষকে আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, যদি তোমরা আমার কোরআনকে নিয়ে সন্দেহ করো তাহলে কোরআনের মতো একটা ছোট্ট সূরা পারলে বানায়া দেখাও। সম্ভব? মক্কার সব সাহিত্যিকরা বসছে, আর একটা আয়াত লিখে দেওয়া হয়েছে ইন্না আতাইনাকাল কাউসার, যে এটার মতো একটা আয়াত বানাও। সব দার্শনিক, সব কবি সাহিত্যিকরা বইসা নিচে অনেক দিন পরে লিখে দিছে লাইসা হাদা কালামুল বাশার, যে এটা কোনো মানবের রচিত কালাম না, এটা কারো পক্ষে লেখা সম্ভব না, এটা লেখা সম্ভব না। লাইলাতুল কদর শব্দের অর্থ কি? বলে লাইলাতুল কদর, কদরের এক অর্থ হচ্ছে মহিমান্বিত, বরকতময় রাত। আর লাইলাতুন আরবি শব্দ, ফার্সিতে হচ্ছে সব, এজন্য আমরা বলি সবে কদর। এখন অবশ্য লাইলাতুল কদরও অনেকেই বলে। এটার এক অর্থ হচ্ছে মহিমান্বিত রাত। এই রাত্র কত মহিমান্বিত! তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। জিবরিল ফেরেশতা সহ অসংখ্য ফেরেশতা এই জমিনে নাজিল হয়, যারা বৈশা ইবাদত করে, যারা দাঁড়ায় ইবাদত করে, যারা শুয়ে ইবাদত করে, সকলের উপরে রহমত নাজিল। কত মহিমান্বিত! বুখারীর হাদিস মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদত করবে,
গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। একটা জিনিস আমাদের জানা দরকার, এই যেই হাদিসগুলোতে আছে যে এই ইবাদত করলে সব গুনাহ মাফ হবে, এগুলো অধিকাংশ হচ্ছে সগীরা গুনাহ আর আল্লাহর সাথে করা অপরাধ। বান্দার সাথে করা অপরাধ যেটা, সেটা এই সমস্ত ইবাদত দিয়ে কি হবে না, ক্ষমা। একজন যদি ভাবে যে আমি বহু মানুষ ঠকাইতে থাকি, লাইলাতুল কদরে দাঁড়ায় ইবাদত করে ক্ষমা পেয়ে যাব, কাজ হবে? কাজ হবে না। বান্দার সাথে যে হক, এটা গতকালকের হাদিসের দর্শে এই হাদিস গেছে, এটা যদি টাকা পয়সা হয় তাহলে তো এটা ফেরত দিতে হবে। আর যদি এটা অন্যের সম্মানহানি হয়, অন্যের গীবত শিকায়েত হয়, তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে, অথবা তার সামনে নিজেকে পেশ করতে হবে যে আমি এই অপরাধটা করছি, আপনি যা ভালো মনে করেন। সে যদি মাফ করে দেয় তখন আল্লাহ মাফ করে। লাইলাতুল কদরের আরেক অর্থ হচ্ছে সংকীর্ণ। সংকীর্ণ মানে কি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আমি আল্লাহ কারো রিজিককে সংকুচিত করি, আবার কারো রিজিককে বাড়ায় দিই। কোন কোন নবী রাসূলকে আল্লাহ পাক দুনিয়ার সব রাজত্ব দান করেছেন, সব ক্ষমতা দান করেছেন। আবার কোন কোন নবী রাসূলকে আল্লাহ পাক অভাব অনটন দিয়েছেন। তার মানে মুমিনের জীবনে দুইটা অধ্যায়, যদি মুমিনকে আল্লাহ পাক সম্পদ দেয় তো সেটার শুকর গুজার করবে, আর যদি আল্লাহ পাক তাকে সম্পদ না দেয় তো এর জন্য আল্লাহর দরবারে সবর এখতিয়ার করবে। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আমি আল্লাহ রিজিক বাড়াই, আমি আল্লাহ রিজিক কমাই। এখানে কদর শব্দ মানে সংকীর্ণ। তাহলে লাইলাতুল কদরের সাথে সংকীর্ণতার সম্পর্কটা কি? বলে লাইলাতুল কদরের সাথে সংকীর্ণতার সম্পর্ক হইল ওই দিন রাত্রে এত পরিমাণ ফেরেশতা নাজিল হয় যে তাদের কারণে মানুষের সংখ্যা সংকীর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের কদরুন শব্দের ৩ নম্বর অর্থ হচ্ছে তকদির। ৩ নম্বর অর্থ কি? এই দিনে আল্লাহ তাআলা মানুষের জন্য অনেক কিছু ফিক্সড করেন, যেটা পরবর্তীতে পুরা বছর বাজেট আকারে মানুষের কাছে যাইতে থাকে। আর লাইলাতুল কদরের ৪ নাম্বার হচ্ছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ৪ নাম্বার যে সূক্ষ্ম বিষয় সেটা হলো এই যে কদর মানে তো সম্মানী, যে একজন মানুষ সারা বছর তেমন বেশি আমল করলো না, শুধু ফরজগুলো আদায় করছে, অতিরিক্ত নফল পড়তে পারে নাই, খুব বেশি আল্লাহর দরবারে রোনাজারি করতে পারে নাই, সেই মানুষটা হঠাৎ করে লাইলাতুল কদর পেয়ে গেছে, তো লোকটা হঠাৎ সম্মানী হয়ে গেছে। এর কদরের হইল ৪ নম্বর অর্থ। আমরা তো এটার সাথে আমাদের মিলা যায়, আমরা তো অধিকাংশ এটার আশাই আছি যে আল্লাহ নি হঠাৎ করে আমাদেরকে কি বানায় দেয়, সৌভাগ্যবান বানায় দেয়। আমিন বলেন। লাইলাতুল কদরটা কবে হবে, কবে হবে? এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি মিন আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে তালাশ করো। আম্মা জানা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি অনুধাবন করি যে আজকে লাইলাতুল কদর, তাহলে আমার ভূমিকাটা কি হবে, আমার ইবাদতটা কি হবে? আল্লাহর রাসূল বলেন, তাহলে তুমি বেশি বেশি পাঠ করবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। সবাই বলেন একসাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এটা বেশি বেশি পাঠ করো, এটা বেশি বেশি পাঠ করো। আবার আরেক হাদিসে আসছে, অনেকগুলো হাদিস আছে, আসলে এতগুলো হাদিস
বিস্তারিতভাবে বলাও কঠিন, আবার সময়েরও একটা ব্যাপার। অর্থাৎ 21 তারিখ বেজর রাত্রে লাইলাতুল কদর হইতে পারে, 23 হইতে পারে, কিন্তু এই শেষের বেজরের মধ্যে আবার বুখারীর এক হাদিসে আসছে 24, মানে আজকে যে রাত্রটা আসতেছে এটাও হইতে পারে। মানে একটা বেজর রাত্রির কথা আসছে, তো একটা বেজর যেহেতু আসছে, বাকি বেজর রাত্রেও তো কি হইতে পারে, সম্ভাবনা আছে। এখন প্রশ্ন হইল, এই যে অস্পষ্টতাটা কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে লাইলাতুল কদর সম্পর্কে অবগত করা হয়েছে। আমি বের হইলাম সাহাবীদেরকে বলার জন্য, দেখি সাহাবীরা ঝগড়া করতেছে। পরে আমি ভুলে গেছি কি নিয়ে ঝগড়া করতেছে, তকদির নিয়ে। কি নিয়ে ঝগড়া করতেছে, তকদির নিয়ে। তকদিরের ব্যাপারটা কঠিন। আমি যদি কিয়ামত পর্যন্ত আফসোস করি যে আমি কালো হইলাম কেন, তাইলে আল্লাহর উপরে আমি খুশি হইতে পারবো? আমি যদি আফসোস করি যে আমি কোটিপতি হইলাম না কেন, তাইলে আল্লাহর উপরে আমি খুশি হইতে পারবো? তকদিরের জিনিসটা অনেক কঠিন। এই জন্য ওলামায়ে হক্কানি বলেন যে তার উপর ঈমান আনা ওয়াজিব, তার ব্যাপারে প্রশ্ন করা এটা বেদাত। এই প্রশ্ন করলে সমুদ্রের তলা অনুসন্ধানের মতো কোনোদিন আপনি খুঁজে পাবেন না। যেমন একটা হাদিসে আছে, আল্লাহ তাআলার কাছে তালিকা আছে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। এখন মানুষ যদি বলে তাইলে আর আমার ইবাদতের দরকার কি, এই যদি পেঁচাইতে থাকে কোনো উত্তর আছে? কিন্তু ওই হাদিসের শেষের অংশে আল্লাহর রাসূল বলেন, ফালিকুল্লি মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, জান্নাতে তার নাম আছে, জাহান্নামের নাম আছে। এটা বুঝবা যে দুনিয়ায় তার চলাফেরাটা কি। সে যদি জান্নাতি মানুষের মতো আমল করে, বুঝবা তার নামটা ওইখানে আছে। আর সে যদি জাহান্নামী মানুষের মতো চলাফেরা করে, বুঝবা তার নামটা ওইখানে আছে। আর এটার উত্তর কি? উত্তর হচ্ছে, কোচিং সেন্টারের একটা টিচার যখন সাপ্তাহিক মাসিক পরীক্ষা নেয়, তো শিক্ষক আগেই জানে যে এই ছাত্রটা কত পাইতে পারে, কিন্তু তারপরেও তারে পারচা দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয়, যাতে এই কথা না বলতে পারে, স্যার আমার লেখার সুযোগ দিয়েই দেখতেন। দুনিয়া বড় কঠিন। ফেরাউন একদিনের জন্য আল্লাহ তাআলা একটা জ্বর ঠান্ডা পর্যন্ত দেয় নাই, যাতে ফেরাউন এই কথা না বলতে পারে যে আল্লাহ এই কারণে আমি আপনার উপর ঈমান আনতে পারি নাই। দুনিয়াতে আল্লাহ পাক পুরা স্বাধীনতা দিয়ে রাখছে মানুষের। আজকে জুমায় যে আসবে না, তার শরীরে যন্ত্রণা শুরু হবে বা শরীরে চুলকানি শুরু হবে, এমন কোনো বিষয় আছে না। পুরা স্বাধীনতা দিয়ে রাখছে, কারণ এটা পরীক্ষার হল। হিসাব যেদিন নেওয়া হবে, ওই দিন আবার কঠোর করে হিসাব নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর অনেক রাগ হইলেন যে তোমাদের তর্কের কারণে আমি লাইলাতুল কদরটা ভুলে গেছি। ঝগড়া তর্ক এটা এত খারাপ জিনিস, এটা পরিবার, সমাজ, রাষ্ট্রের শান্তি বিনষ্ট করে দেয়। আবু লুবাবা রাহিমাহুল্লাহ সিয়ারু আ'লামিন নুবালা ইল আলাম, আসমাউর রিজালের অনেক বড় গ্রহণযোগ্য একটা কিতাব আছে। সেখানে উনি বলেন, রাআইতু রাজুলান আজুলান মুমারিয়ান মুআজাবান লিরাইহি, তুমি যখন কোনো মানুষকে দেখবা সে তার কথার পক্ষে নিজের মতামত প্রাধান্য দেওয়ার জন্য প্রচুর পরিমাণে একগুয়ামি করতেছে, তাহলে মনে করবা তাম্মাত হাসারাতুহু, যে সে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আমারটাই ঠিক থাকতে হবে, আমি যেটা বলছি যে কোনোভাবে এটাই হইতে হবে। সিয়ারু আলামিন নুবালা অনেক গ্রহণযোগ্য এক কিতাব, এই বিশাল 7-8 খণ্ডের কিতাব। তো রাসূল ওই ঝগড়ার কারণে ভুইলা গেছেন, কিন্তু পরে একটা কথা বলছেন যে আসা আইয়াকুনা খায়রাল লাকুম, যে আল্লাহ যে আমারে ভুলাই দিয়েছে এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে। সেই কল্যাণটা কি? সেটা হলো, নির্দিষ্ট করে যদি বলতো যে 25 তারিখেই লাইলাতুল কদর, তাহলে মানুষ শুধু ওই দিনের আশায় থাকত। এখন বলবেন যে ওই দিনের আশায় থাকলে তো ভালো ছিল, ইবাদত বেশি করত। বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে এটাকে অনেকগুলো রাত্রের মধ্যে সন্দেহযুক্ত করে দেওয়ার জন্য ইবাদত না করলেও কমাস কম ওই রাত্রিগুলোতে একজন মুমিন গুনাহ থেকে কি করবে, বেঁচে থাকে।
তাহলে নির্দিষ্ট হওয়ার চেয়ে অনির্দিষ্ট হওয়াটা আরো বেশি মানুষের জন্য কি হয়েছে, উপকার হয়েছে। এমনও দেখবেন রমজান মাস কোরআন নাজিলের মাস, এই একটা মাসে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে কোটি কোটি কোরআনের খতম হইতেছে, সুবহানাল্লাহ। ফ্যাক্টরিতে খতমে তারাবি হয়, অনেক অফিসে হয়, মসজিদগুলোতে হয়, ব্যক্তিগতভাবে মানুষ কোরআন পাঠ করে। আলেমরা পর্যন্ত সারা বছর যে পরিমাণ না পড়ে রমজানের উসিলায় ওই পরিমাণ পড়ে, পুরা কোরআনময় একটা মাস অতিবাহিত হয়। আবার কোন কোন হাদিসে বলা হয়েছে যে 25-এর দিবাগত রাত, 27-এর দিবাগত রাত, 29-এর দিবাগত রাত। এখন প্রশ্ন হইল যে আমাদের দেশে যে 27 তারিখ ভাইরাম বা 27 তারিখে যে আমরা একটু বেশি গুরুত্ব দিই, যে বেশি গুরুত্ব দেওয়ার মতো কোনো বিষয় কি এটার মধ্যে আছে কি? এটা একটু সূক্ষ্ম বিষয়। ইমামে কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীতে লেখেন, তোমরা লক্ষ্য করে দেখো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালাম, শান্তি ওই রাত্রে, শান্তি আর শান্তি। হিয়া এই রাত্রটা কয়, ইন্না আনজালনা ফি লাইলাতুল, এখান থেকে গন্তে গন্তে আসলে এই হিয়া শব্দটা হইল 7 নম্বর শব্দ। এই জন্য আমরা মনে করি সপ্তম দিনটা বেশি গুরুত্ব। তারপরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, একজন গুরুত্বপূর্ণ সাহাবী, উনি বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু, আল্লাহর নামে শপথ করে আমি বলতেছি, হিয়া লাইলাতুন 27, যে আমার কাছে আমার দিল সাক্ষী দেয়, আমি আল্লাহর রাসূলকে দেখছি যে আমার দিল সাক্ষী দেয় যে 27 তারিখের যেই রাত্রটা ওইটাই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। লাইলাতুল কদরের আলামত কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্নের কথা বলছেন সাহাবাদেরকে, যে স্বপ্নে দেখছি যে জমিনটা এমন অবস্থায় ছিল যে আমি সেজদা করছি, সেজদা করার পরে আমার কপালে নাকি কিছু কাদা লেগে গেছে হালকা। তো একজন রাবি বলে যে 27 তারিখ সকালবেলা আমি ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে একটু কাদা আর একটু নাকে কাদা লাগতে গেছে। এবং এক হাদিসে আসছে যেই রাত্রটা লাইলাতুল কদর হয়, তার মানে এটা না হইলে যে লাইলাতুল কদর হবে না এমন না, এটা একটা আলামত। ওই রাত্রটা নাতিশীতোষ্ণ থাকবে না, খুব গরম থাকবে না, খুব ঠান্ডা থাকবে। এবং ভোরবেলার সূর্যটা উঠবে, ভোরবেলার সূর্যটা উঠবে ভাঙা প্লেটের মতো, মানে ওই রাত্রের চন্দ্রটা হবে ভাঙা প্লেটের মতো। তো চন্দ্র গবেষক যারা, তারা দেখছে যে, আপনারা জানেন 14 তারিখের পূর্ণিমার পর থেকে চাঁদ আস্তে আস্তে কি হইতে থাকে, আমাদের ভাষায় ক্ষয় হইতে থাকে, ছোট হইতে থাকে। তো ওই রাত্রে 27 তারিখের পেলেডের কাদার মতো তার আকৃতিটা হয় এইটা। এরপরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আরো সুন্দর কথা বলেন, লাইলাতুল কদর এই শব্দটা এই সূরার মধ্যে আসছে 3 বার। এই শব্দটা এই সূরার মধ্যে আসছে কয়বার? লাম, ইয়া, লাম, তা, আলিফ, লাম, কফ, দাল, রা। লাইলাতুল কদর, এখানে অক্ষর কয়টা? 9টা। এখানে অক্ষর কয়টা? আর 9টাকে 3 দিয়া পূরণ করলে কত হয়? 3 নং 27। এই জন্য আমরা মনে করি যে ওইটা 27 তারিখে আমরা এই জন্য বেশি কি করি, প্রাধান্য। ভালো করে মনে রাখবেন। তার মানে কি 21-এর গুরুত্ব, 23-এর 24-এর গুরুত্ব, 25-এর গুরুত্ব, 29-এর গুরুত্ব কম কম না। এইখানে কিছু সূক্ষ্ম বিষয়কে আনা হয়েছে। তারপরে আরো একটা মজার, চমৎকার মজার একটা ঘটনা উল্লেখ করছেন তিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক জায়গা দিয়ে যাচ্ছেন, অনেক
ছেলেপেলেরা বসা, সাহাবায়ে কেরাম বসা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদের কাছে কি মনে হয় লাইলাতুল কদর কোনটা হইতে পারে? ওই সময়ের যুগটাই তো ছিল এমন, মানুষের আলোচনা, কথা, চর্চা এগুলো ছিল এলেম এবং আমল কেন্দ্রিক। তো ওইখানে ছোট্ট সাহাবী ছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বয়সে অনেক কম। তিনি কয়, আমার কাছে মনে হয় যে 27 তারিখ বেজরের 7 নাম্বার দিন। 7 নাম্বার দিন তোমার কাছে কেন মনে হইল? হযরত, এর মধ্যে অনেক কিছুর মিল আছে। আল্লাহ তাআলা আসমান বানাইছেন 7টা, জমিন বানাইছেন 7টা। আসমান জমিন বানাইছেন 7 দিনে। সাফা মারওয়ার সাই 7টা, কঙ্কর 7টা। মানুষ যে সেজদা দেয়, সেজদার অঙ্গ মাটিতে লাগে 7টা। এই জন্য আমার কাছে মনে হয় 7ম দিনটাই লাইলাতুল কদর। এরপরে ইবনে আব্বাস বলে, আমার কাছে তো আরো মনে হয়। কয়, কি মনে হয়? কয়, মানুষ খলাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ মানুষকে প্রথমে একটা কাদা মাটির মতো বানাইছে। সুম্মা খালাকনান নুতফাতা, পরে এটা বীর্যর আকারে বানাইছে। সুম্মা খালাকনাল আলাকাতা, পরে রক্তের টুকরা বানাইছে। সুম্মা খালাকনাল মুদগাতা, পরে গোশতের টুকরা বানাইছে। সুম্মা খালাকনাল ইযামা, পরে হাড্ডি বানাইছে। সুম্মা, পরে আবার একটা হাড্ডি সহ মাংস সহ একটা আকৃতি বানাইছে। 7মবারে আল্লাহ বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তার মানে মানুষরে 7টা ধাপে 7টা স্টেপে আল্লাহ বানাইছে। এজন্য আমার কাছে মনে হয় 7 সংখ্যাটা একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন এমনি হয় নাই, দেখেনি ছোট্ট বয়সে সে কত কিছু খেয়াল করছে। আল্লাহু আকবার। এরপরে ইবনে আব্বাস বলে, কোরআনের আরেকটা আয়াতের দিকে তাকাও, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি আন্না সাবাবনাল মাআ সাব্বা। আল্লাহ বলেন, তোমরা খাবারের দিকে তাকাও, এই খাবারগুলো এমনি তোমাদের সামনে আসে না। একটা ধানের বিচি মাটির নিচে ডাবায় দাও, স্বাভাবিকভাবে একটা ধানের বিচি মাটির নিচে গেলে পচে যায়। কিন্তু যেটা বীজ ধান, ওইটা মাটির নিচের থেকে একটা শীষ নিয়ে ওইটা শত শত ধান তৈরি হয়। পাশাপাশি জমিন এক জায়গায় সুন্দর করে কাঁচামরিচের চাষ হয়, আবার এর 2 হাত পাশেই যদি আপনি একটা মিষ্টি ফলের গাছ লাগান, ওইটা আবার মিষ্টি হয়। আবার 2 হাত দূরে যদি তেঁতুলের গাছ লাগান, ওইটা টক হয়। আবার 2 হাত দূরে যদি বড়ইয়ের গাছ লাগান, ওইটা টক হয়। আবার যদি আনারের গাছ লাগান, ওইটা মিষ্টি হয়। তাহলে বোঝা গেল মাটির মধ্যে কোনো গুণ নাই। এই বৈশিষ্ট্যগুলো দেয় কে? ইবনে আব্বাস বলেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, খাবারের দিকে তাকাও, আন্না সাবাবনাল মাআ সাব্বা। আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে। সুম্মা শাক্কাকনাল আরদা শাক্কা, পরে জমিন বিদীর্ণ হয়ে বীজ বের হয়। সুবহানাল্লাহ। আপনি এমনি কিছু ধান, 10 কেজি ধানও যদি এক জায়গায় মাটির নিচে থুয়ে দেন, ওইটার থেকে একটা গাছ উঠবে? উঠবে না। কিন্তু যেটা আবার ধানের নিয়তে ওই প্রসেসে লাগানো হয়, এর থেকে আল্লাহ পাক উঠায় দেয়। আল্লাহু আকবার। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআম্বাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবান ওয়া ফাকিহাতান ওয়া আব্বা। ইবনে আব্বাস বলে, এখানে আল্লাহ পাক শস্য, দানা, জাইতুন সহ 7টা খাবারের কথা বলছে। এজন্য আমার 7 সংখ্যার প্রতি মহব্বত বেশি। এইগুলো হচ্ছে এমন কথা, মানে সূক্ষ্ম কথা, এগুলো আমাদের জন্য এত জরুরি না। আমাদের জন্য জরুরি কি? লাইলাতুল কদরে আমল করা। আমাদের জন্য জরুরি কি? লাইলাতুল কদরগুলোতে, বেজর রাত্রিগুলোতে আপনি সুন্নতে মুআক্কাদা ইতিকাফ করতে পারেন নাই, অসুবিধা নাই। যেই বেজর রাত্রিগুলো, ওই বেজর রাত্রিগুলোতে সূর্য ডুবার আগে ঢুকেন, ওই 1 রাত্র আপনি ইতিকাফ করেন মসজিদে, নফল ইতিকাফ, অসুবিধা।
সারা রাত্র আমল করে, দাঁড়ায় আল্লাহর দরবারে রোনাজারি করে। তবে আল্লাহ তাআলা এত দয়ালু, ইসলাম এত মহান। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি এশার নামাজটা জামাতের সাথে পড়ল, আবার ফজর নামাজটা জামাতের সাথে পড়ল, মাঝখানে কোনো গোনা নাই, ঘুমাইছে, আমার আল্লাহ দয়া করে চাইলে তারেও লাইলাতুল কদর নসিব করে দিতে পারে। এটা অনেক সহজ মনে হয় না? কিন্তু এই সহজের মধ্যেও ফজর আর এশা না পড়ার মুসলমান আছে না? অনেক আছে, অসংখ্য লোক আছে এরকম, যে রমজান মাসেও নামাজ পড়ে না। আবার রমজান মাসেও এমন এমন লোক আছে যারা রোজা রাখে না, এটা আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহর ভয় নাই তো তার। ওই যে আলোচনার শুরুতে বলছি, লাউ আনজালনা হাযাল কুরআন, আল্লাহ বলেন পাহাড়ের উপরে কোরআন যদি আমি রাখতাম, পাহাড় কোরআনের ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, কিন্তু মানুষের মধ্যে সেই প্রভাব পড়ে না কোরআন। আল্লাহু আকবার। তাহলে এই রাত্রে আমাদের করণীয় কি? এই রাত্রে আমাদের করণীয়, এই কথা আগেও অনেকবার বলেছি, যে যতগুলো ইবাদতের রাত্র আছে এগুলোর মধ্যে উচিত হচ্ছে মানুষের জীবনের উমরি কাজাগুলো আদায় করা। এখন আপনি বলবেন যে হুজুর আমার তো 40 বছর বয়সে নামাজ ধরছি, অথবা 35 বছর বয়সে নামাজ ধরছি, এর আগে বালেগ হওয়ার পর থেকে কত নামাজ, এগুলো কবে আদায় করব? এইগুলোর প্রজেক্টটা আপনি হাতে নেন, এই উসিলায় তো আল্লাহ আপনারা কি করে দিতে। ওই যে বনি ইসরাইলের 99 খুন করার পরে তওবা করতে গেছে, একটা ওয়াজ শোনেন নাই? পরে এক পাদ্রীর কাছে গেছে, বলছে তোমার তওবা কবুল হবে না, তারও মাইরা ফেলছে। পরে মাঝখানে মৃত্যু হয়েছে, ফেরেশতারা বলতেছে সে তার বাড়ির দিকে কাছে, আর নেকের ফেরেশতারা বলতেছে না, সে তওবার দিকে কাছে। আল্লাহ পাক জমিনকে বাড়ায়া বান্দাকে তওবার দিকে বেশি আগায় গেছে প্রমাণ করে মাফ করে দিয়েছে। তাহলে একটা পদক্ষেপ নেন, যে 10 বছর আমি নামাজ পড়ি নাই, 15 বছর নামাজ পড়ি নাই, 15 বছরে প্রতিদিনে কতগুলো, প্রতি বছরে কত দিন হয়, ফজরের কয়টা ওয়াক্ত হয়, জোহরের কয়টা ওয়াক্ত হয়। মনে রাখবেন, পুরুষ মানুষের জীবনটাকে আল্লাহ এমন বানাইছে, পুরুষ মানুষের সেন্স থাকা পর্যন্ত কোনো একটা মুহূর্তের জন্য নামাজ কি হয় না। এমনকি নদীতে টলার ডুবি হয়েছে, নামাজের সময় আছে, ওইখানেও ইশারা এসে নামাজের নিয়ত করবে, তারপর মারা যাবে। এই জন্যই নামাজগুলোর ফিকির করা। এই যে রমজান মাস আসছে, এই রাত্রগুলোতে টার্গেট করা, যে আজকে আমি 50 ওয়াক্ত ফজর পড়ব। ওই যে আগেও বলছি, নিয়ত হবে কিভাবে, যে আমার জীবনের সর্বপ্রথম যে ফজরটা কাজা হয়েছিল ওইটা আদায় করতেছি, বাস শেষ। এরপরে আবার 49 নাম্বারটা জীবনের শেষ হয়ে যাবে, এইভাবে বলতে থাকবে আর আদায় করতে থাকবে। মনে রাখতে হবে, কাজা নামাজের জন্য ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আর বেতের, এছাড়া আগে পরের যত সুন্নত আছে এগুলোর কোনো কি হয় না, কাজা হয় না। এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। এজন্য এই রাত্রগুলোতে প্রচুর পরিমাণে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা, দোয়া করা বেশি করে আল্লাহ তাআলার কাছে। আজকে একটা হাদিস পেলাম, মুসনাদে আহমদে আছে, আহা, যে মানুষের বাপ দাদা মারা যায়, মা মারা যায়, বাপ মারা যায়, মানুষের খারাপ কৃতকর্মগুলো তার মা বাবাকে কবরে দেখানো হয়, এই দেখো তোমার সন্তান কি করতেছে, কারে রাইখা আসতো দুনিয়াতে। একবার চোখ বন্ধ করে চিন্তা করেন, আমি অপরাধ করি, আমি অশ্লীলতার সাথে লিপ্ত, এটা যদি আমার মা বাবার কবরে তাদেরকে দেখানো হয়, তারা কত লজ্জিত হয় সেখানে। প্রিয় ভাই, অনেক হায়াত, অনেক সময় আমাদের জীবন থেকে চলে গেছে। আমি বিকালেও মারা যেতে পারি, আমি রাত্রেও মারা যেতে পারি, আপনি রাত্রেও মারা যেতে পারেন। এই শেষ সময়ে এখন থেকে আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে যাওয়া, এখন থেকে আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া, যে আল্লাহ জীবনে অনেক ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন, আপনি ক্ষমা করে দেন আল্লাহ। এই বেজর রাত্রিগুলোতে আল্লাহর দরবারে চোখের পানি সারানো। ওই যে এক হাদিস তো গত সপ্তাহে বলছি, যে যখন লাইলাতুল কদর আসতো আল্লাহর রাসূল কি করতেন, সাদ্দা মেআজারা,
একেবারে মাজায় কাপড় বাঁধতেন ইবাদতের জন্য। ওয়া আহিয়া লাইলাহু, নিজে রাত্রি জাগতেন। ওয়া আইকাযা আহলাহু, পরিবারের সবার উঠায় দিতেন যে আর ঘুমানোর সময় নাই, নামাজ পড়ো। এত বেশি ফিকির করতেন। আল্লাহর রাসূল নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগে পরে কোনো গুনাহ নাই, আপনার এত ইবাদতের দরকার কি? আল্লাহ রাসূল বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা। আয়েশা, তুমি কি চাও না যে আমি একজন শুকরগুজার বান্দা হই? আমার যে আল্লাহ পাক এত নিয়ামত দান করছে, হাসরের ময়দানে লিয়াউল হাব থাকবে আমার হাতে, হাউজে কাউসারের মালিকানা থাকবে আমার কাছে, শাফাআতে কুবরা থাকবে আমার কাছে, আমি কায়নাতের সরদার, আমি শেষ নবী, আমি নবীদের নবী, এসব নিয়ামতের আদায় আমি কয় সেজদা দিয়ে আদায় করবো আয়েশা? এজন্য রাসূল দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেই থাকতেন। এক হাদিসে আছে শেষ দশকে এতেকাফ করতেন, আল্লাহর রাসূল আলাদা একটা চাটি বিছাইতেন, পিছনে একটা খুঁটি, একেবারে পুরা প্রস্তুতি নিয়ে। এজন্য প্রিয় ভাই, হাদিস শরীফগুলো এরকম আছে। কোনো হাদিসে আল্লাহর রাসূল বলছেন যে শেষের 9 দিন বেশি আমল করো, কোনো হাদিসে বলছেন শেষের 7 দিন বেশি করো। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এইটা কেন বললেন? তো সেখানে কারণ লেখছে যে এমন হয়েছে যে যেই ব্যক্তি আইসা জিজ্ঞেস করছে সে হয়তো 21 তারিখে আইসা জিজ্ঞেস করছে, এজন্য তারে বলছে যাক একদিন যেহেতু গেছে গেছে, এখন বাকি দিনগুলো কি করো? ইবাদত করো। আবার যারে শেষের 7-এর কথা বলছে, হয়তো 3 দিন চলে যাওয়ার পর সে আসছে, তারে বলছে এই 7 দিন খুব গুরুত্ব দাও। কথা বুঝেন নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, তো রাহমাতুল লিল আলামিন। কেউ যখন কোনো গুনাহ করার আগে জিজ্ঞেস করত, তখন রাসূল এত বেশি ভয় দেখাইতেন যাতে সে আর এই গুনাহটা কি না করে। আর যদি কেউ গুনাহ করে ফেলতো, তখন তারে ভয় না দেখায় বলতো যে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও। সাহাবীরা আয়েশা অনেকে কেউ বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপরাধ করছি, নারী ঘটিত। আল্লাহ রাসূল বলছে না, তুমি মনে এগুলো বুঝো না, মানে চাইছে যে তার স্বীকারোক্তিটা কি থাকুক, ধামা চাপা থাকুক, আল্লাহ যাতে গোপনে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই রাত্রগুলোতে বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি জিকির করা, একটা টার্গেট নিতে পারেন 1000 বার ইস্তেগফার, 1000 বার দুরূদ শরীফ, এরকম যত জিকিরগুলো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দেখেন কত ছোট আমল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন একবার। আচ্ছা, এটা পারে না এমন কোন মুসল্লি আছে? এটা যে ব্যক্তি 100 বার পড়বে, আল্লাহর রাসূল বলেন হত্তাত খাতায়া মিসলা জাবাদিল বাহার, তার গুনাহ যদি 7 সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ মাফ করে দেন। তাহলে এই রোজার মাসে যে কয়েকদিন আছে, এটা কি দৈনিক 100 বার করা যায়? এই পরিমাণ সময় তো আমাদের সবার কাছে আছে। অথবা সকালে 100, বিকালে 100, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এত সহজ। মুহাদ্দিসিনে কেরাম বলেন যেই হরফগুলো কঠিন আছে, যেমন কফ, ক, দাল, রা, মানে উচ্চারণ করতে কঠিন হয়, এমন কোন কঠিন শব্দ আল্লাহ এটার মধ্যে রাখে, যাতে করে আলেম, গায়রে আলেম, বেশি শিক্ষিত, কম শিক্ষিত, সকলেই যাতে এই সওয়াব কি করতে পারে? অর্জন করতে পারে। আল্লাহ তাআলা আজকের জুমাটাকে আমরা শেষ জুমা কি করতে পারতেছি না, রমজানের শেষ জুমা বলতে পারতেছি একটা। আরেকটা হচ্ছে রমজানের সব জুমাই তো সম্মানিত, শুরুর আর শেষের আলাদা কোনো কি নেই, ফজিলত নেই, কিন্তু আমরা রেওয়াজ হিসেবে জুমাতুল বিদা একটা কি দিছি, একটা নাম দিছি, কিন্তু এর সাথে ফজিলতের তেমন কোনো কি নাই, সম্পর্ক নাই। যদি 29শে মাস হয় তাহলে শুক্রবার ঈদের দিন পড়ে যাবে, আর যদি 30 রোজা হয় তাহলে শুক্রবার পড়বে কিসের দিন? ঈদের আগের দিন, অর্থাৎ ঈদ হবে শনিবার দিন। আমরা বাকি দিনগুলো প্রত্যেকেই যাতে আমলের সাথে কাটাইতে পারি। ভাই, এই দুনিয়ার কোনো কিছু আমার ফায়দা হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আপনি বলেন, একটা মানুষ যদি অপরাধ করে সমাজের সবাই তার বিপক্ষে চলে যায়, কিন্তু অন্তত মা বাপ তারা তো কি থাকে? পক্ষে থাকে। সেই মা বাবাই হাসরের ময়দানে বলবে যে না, আমি তো চিনি না, আমি দুনিয়াতে বিয়েই করি না, আমার সন্তান হইব কোত্থেকে? কত কঠিন একটা দিন আমাদের সামনে অপেক্ষা করতেছে। এজন্য আমার দুনিয়ার কোনো কিছুই আমার কাজে আসবে না।
নিজের মনটাকে, নিজের চিন্তা চেতনাটাকে আখেরাতমুখী করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা। বাকি দিনগুলোকে ইহতেমামের তৌফিক দান করেন। আমাদের এতেকাফ, আমাদের রোজা, আমাদের সব আমলগুলো আল্লাহ কবুল করেন।